ডাক্তার দোকানটা হ্যাঁ হিন্দে যে কটা ট্যাবলেট লই দে দৌড় দে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। মামি ডাক্তারে গিয়ে কি কমু? ওরে পেটে ব্যথা করতে আছে দোকানে যে কটা ট্যাবলেট লই ট্যাবলেট আচ্ছা 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 তার বাচ্চাটা ওই যে কি করুম আল্লাহ রে সহ্য করা যাইতেছে না রে আহ ওরে বাবা রে মামি প্রেগন্যান্ট হইছে ওরে বাবা কি কি রে এইভাবে সিগলা কই যাইতেছো? কি হইছে? কি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশটা কি? আরে আমার মামি তো প্রেগন্যান্ট আমারে কইলো কি ট্যাবলেট আনতে আমি তাসি ট্যাবলেট আনতে যাইতেছি। কস কি তোর মামি প্রেগন্যান্ট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই কেমনে বুঝলি যে তোর মামি প্রেগন্যান্ট? আরে আমি বুঝি নাই তো আমারে কইলো ট্যাবলেট আনতে আমি আনতে যাইতেছি। আচ্ছা তুই আমার কত যে ওনার কি মাথা ঘুরাইতাছে? আরে এমনি তো আর ঘুরতাছে না পেট জোরে এমনি মুসলামুচি করতেছি। তার মানে মাথা ঘুরতেছে আর পেট জন্মসমস্যা করতেছে, এই মাথা ঘুরে কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ এই কারণে বয়া বয়া পেট ঘুরাইতেছে, এই তো? হ্যাঁ 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 আচ্ছা এই টক খাইতে চাইছে এরকম কিছু চাইছে? আরে এইগুলা তো আর আমি জানি না, বেশি কথা কই না, আমি তাড়াতাড়ি যাইতেছি মামি লেগে ট্যাবলেট আনতে। মামি প্রেগন্যান্ট হয়ে গেছে না। যা যা যা, কিন্তু তোর মামা তো বাংলাদেশে নাই, সে তো বিদেশে। তার মানে কি তোর মামি কি পরকিয়া করে? তার মানে তোর মামির ঘরে কেউ আসে, সেই বেড়ায় কিছু দিছে, সেই কারণে তার মামি ওয়ার মা হইতাছে। আরে এত বছর ধরে আমরা এখানে থাকি, একটা বিয়া শাদী করতে পারতাছি না, একটা অতিরিক্ত কিছু পামো সেটাও পাইতাছি না। আরে মামি একবার যদি আমগরে কইতেন তাহলে তো কাম হয়ে যেত, কত সুখ দিতাম। হ্যাঁ আপনি সেই সুখটা নিলেন না, কিন্তু কি করে সম্ভব? আমার তো ওরা পুরোটা তদন্ত করতে হবে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। যাওয়ার রাস্তা বন্ধ বন্ধ। খারাপ কিসে? খারাপ খারাপ একটা খারাপ ঘটনা তো করতে গেছিস, তুই তো এখন শুইয়া চিত্তরে শুইয়া পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু খাবার আছে নিয়ে চলে যাস। এডি শোনায় এডি এখন কি? আরে বেটা কি হইছে এটা কবে না? কমু কি? মুনা সুখে একটু গান গাইতাছিলাম, গানটারে তুই বন্ধ করে দিলি। আরে বলদের ঘরের বলদ, এই বলত কসকার না তোর চালাকি কমু, দুনিয়াদারির কোনো খোঁজ খবর ছাড়া হস না। হ্যাঁ দুনিয়াদারি কার ঠাটা পড়ছে এইটা কর। ঠাডা পরে না, ঠাডা পোষা আমগো কপালে। আরে ওই যে করিম মিয়া আছে না, হ্যাঁ হ্যাঁ করিম মিয়া, ওই যে ইরাকে থাকে, হ্যাঁ এর বউ, এর বউ যে ঘটনা ঘটাইছে এটা তো আমরা বিশ্বাস করতে পারতাছি না, আমি বিশ্বাস করতে পারতাছি না। আরে বাইরে তুই অনেক কথা পেছাস, এইলে তোর লগে আমি কথা কয়ে পারি না। হন কি ঘটনা ঘটাইছে এইটা কর। আরে না বাঁচালে তো জিনিসটা লম্বা হইতাছে না। হ্যাঁ। আমি তোর লম্বা ছোট করে দিতেছি। ব্যাপারটা হইছে কি, হ্যাঁ। করিম ভাইয়ের বউ হ্যাঁ। মা হতে চলেছে, উনি তো প্রেগনেন্ট। আসলে দেখতে পারছো না? কি করলি? হ্যাঁ আমরা ফাতের লেখানোর লেখা জায়গা জায়গা ঘুরি, ভাবি গেছে বিদেশি, ভাবি কাছে গিয়া পায়ে ধরে আরে খারাপ দেন আমরা দেন আমরা আরে খারাপ করিমে গেছে হইল গিয়া 3 বছর ধরে বিদেশে, বাইচ্চাই লোক থেকে পেটের ভিতরে। একদম এইটাই তো আমার কথা। হ্যাঁ ওর বাইক না আছে না, ওই যে নাডা, না না হ্যাঁ করিম মিয়ার বাইক না, না না তো ছোট হয়ে পারে। আরে দৌড় নাডায় আমার আজকে এই কথাটা কইছে, আমি নাডার কথা বিশ্বাস করতে পারতাছি না। হইতেও পারে, কারণ ওই যেভাবে দৌড়ে যেতেছে, আরে মামি তো প্রেগনেন্ট হয়েছে, ওর আওয়াজই বোঝা গেছে ওই কইছে প্রেগনেন্ট। আরে খারাপ তুই তো করিম ভাইয়ের ভাই, যা কি আর আইতি, তুই তো আবার কোনো ঘটনা ঘটাস নাই। এর বাড়ির এলাকাও যেতাম না আমি, তুই খালি উল্টা কথা কস। আমার মনে হয় কি এইটা এইভাবে যাচাই বাছাই না করিয়া যদি কোনো মতন করিম ভাইয়ের বউরে সাইজ করিয়া আমরা নিজেরা কিছু করতে পারি, ভালো ভালো চল। আরাম দাদা অন্যজনের বাচ্চা আমাকে কান্দে নিমু পাগলে পাইছে, বিষ কান্না কার পরে বাপ কইতো না আমারে দুলাভাই কইবো। দরকার নাই তো, যারটা হ্যাঁ করবো, কিন্তু আমগো তো ঠিক আমরা চালাইতে হবে, বুঝতে তোর তো দেহি করিম ভাইয়ের ভাই